ডাক্তার অলরেডি তাকে মৃত ঘোষণা করছে। আমরা কোন দেশে বাস করি? এই সমাজের কাছে আপনি কি আশা করতে পারেন? আমরা কি আশা করি বলেন? নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের কাছে এদের সুষ্ঠু বিচার। আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদেরকে সামনে আমি আলোচনা করব। অন্যদিন যেমন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, আজকেও তেমনি টপিক নিয়ে আলোচনা করব। তা যাই হোক, আপনারা আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আজকের টপিকটি হচ্ছে, কয়দিন আগে যে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, তাকে আটকের পরে পিটিয়ে হত্যা করা হলো, এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা। আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন এই বিষয়টার। তা আমার কথা হচ্ছে যে এই মানুষটাকে পিটিয়ে হত্যা করার আগে অবশ্যই তাকে প্রশাসনের কাছে দেওয়ার দরকার ছিল। দেশে এত সুন্দর আইন ব্যবস্থা থাকার পরেও কেন নিজের হাতে এই জাতি আইন তুলে নিল? নিজের হাতে তাকে কেন পিটালো? এখন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কেন তাকে মারা হলো, কী জন্য মারা হলো, তার অপরাধ কী ছিল, এই বিষয় নিয়ে স্বাভাবিক আজকে একটা আলোচনা আপনাদের সামনে করব। স্বাভাবিক আলোচনা। আমরা কারোর বিরুদ্ধেও কথা বলবো না, কারোর পক্ষেও কথা বলবো না, কারোর বিপক্ষেও কথা বলবো না। শুধু এই টপিকটা হবে আজকের এই মানুষটাকে কেন পিটিয়ে মারা হলো। তাহলে চলুন শুরু করা যাক, মূল টপিকে যাওয়া যাক। ঘটনা হচ্ছে, যখন এই মানুষটি একটা চুরির দায়ে ধরা পড়ল, তখন ওইখানকার যারা শিক্ষিত সমাজ রয়েছে তারা তাকে আটক করছে। খুব সুন্দর কথা, তাকে আটক করছে। তাহলে তাৎক্ষণিক যখন তারা জিজ্ঞাসাবাদ করছে, তখন সে বলছে যে না, আমি মোবাইল চুরি করি নাই। কিন্তু তাকে অভিযোগ করা হয়েছে মোবাইল চুরির বিষয় নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে, তোরা যখন তোদের মোবাইলটা হারিয়েছে, তখন তোদের হলের অন্য যারা সদস্য ছিল তারা তো নিতে পারত, এই মোবাইলটা নিতে পারতো না, বা তারা নিয়েছে। তুই একভাবে তোরা একটা মানুষের উপরে কিভাবে দায় জানাস? দায় জানাতে পারিস না। তোরা তাকে আটক করছিস, ফলে আরও অন্য সদস্যরা ছিল, তারা কেউ নেয়নি কি নিয়েছে, এই বিষয় নিয়ে কোনো রকম কোনো স্বাভাবিক প্রক্রিয়া তোরা দেখাসনি। ওই মানুষটাকে পেয়েছিস আর সেই মানুষটাকে তোরা আটক করেছিস। আটক করার এক পর্যায়ে তোরা কি করলি? তাকে অত্যাধিক মারধর শুরু করে দিলি, পিটানো শুরু করে দিলি। কেন? বাংলাদেশের কোনো লিখিত বিধান আছে যে এই মানুষটাকে এইভাবে মারতে হবে? সে চোর হোক, ডাকাত হোক, তার জন্য বাংলাদেশের আইন আছে। বাংলাদেশে তার জন্য আইন আছে না? এক পর্যায়ে তাকে যথেষ্ট পিটানোর পরে আমি ভিডিওতে দেখছি যে বিষয়টা নিয়ে, যদি ওই মানুষটাকে যখন আর কি পিটানো হচ্ছে, তখন তো উনি খুবই কান্না করতেছে, প্রচুর কাঁদতেছে, এবং এই দৃশ্য দেখা যায় না। খুব কঠিন একটি ব্যাপার, এই দৃশ্য দেখা যায় না। তবুও দেখেন, আমরা অলরেডি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিওগুলো আমরা দেখছি, অনেক সময় ভুলে গেছে এই বিষয়টা নিয়ে, কিন্তু আমি তো ভুলি নাই। কারণ আমার তো এখন স্পষ্ট মনে আছে এই মানুষটার মারার যে দৃশ্য। সর্বশেষ তোরা কি করলি? ওই মানুষটাকে মেরেই ফেললি। ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করে, ওই ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করে, লেখাপড়া চালিয়ে যাচ্ছে, জাতি এদের কাছ থেকে কী শিখবে আমাকে বলেন? জাতি এদের কাছ থেকে কী শিখবে? এরা কী শেখাতে পারে আমাকে বলেন? একটা মানুষ, সে চোর হোক, ডাকাত হোক, তাকে ধরেছিস, খুবই ভালো কথা, সুন্দর কথা। তার জন্য বাংলাদেশে বিচার বিভাগ আছে, প্রশাসন বিভাগ আছে, আইন বিভাগ আছে, আছে না? তাদের বাদ দিয়ে তোরা নিজেরাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা মনে পড়ে গেল,
উনি বলেছিলেন এক সময় যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। তা কথাটা আমি যখন পড়ছিলাম তখন আমার খুব খারাপ লেগেছিল যে তিনি আমাদের কবিগুরু, আমাদের জাতির উদ্দেশ্যে এত বড় একটা বাজে মন্তব্য, বাজে লেখা লিখছে, কিন্তু আমি বুঝতে পারিনি বা পড়ে আমি ওই সময়টার যে তার ভাবমূর্তিটা সেটা আমরা আন্দাজ করতে পারিনি। কিন্তু বর্তমান সময়ের কিছু কিছু প্ল্যাটফর্ম দেখলে বোঝা যায় যে উনি কেন বলেছিল। এইসব ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছে সবাই খারাপ, সবাই যে এই দলের সদস্য আমি বলছি না, যে সবাই খারাপ বা সবাই এরকম করবে, কিন্তু বিষয় হচ্ছে ওখানকার যারা ওই সময়কার ওই মোবাইল চুরির ঘটনাতে যখন তোরা আটক করলি, তখন এই আটক করার পরপরই তোদের একটি ডিসিশন নেওয়া উচিত ছিল না যে এই মানুষটাকে কি করব। এবং আমি একটি সাক্ষাৎকারও দেখেছি, ওই মানুষটার পরিবারের থেকে বলছে যে তার বাবা নাকি নাই আর কি, সে মৃত, মা মৃত, বড় ভাই সাব ইন্সপেক্টরের চাকরি করতো, সেও মৃত। তাইলে তার পরিবারের সেই একমাত্র মানুষ ছিল, আর নাই। এখন বিভিন্ন জায়গা থেকে তো এই বিষয়ের উপরে আমরা কম বেশি জানিছি, কিন্তু সেখান থেকেও দেখা গেছে যে এই মানুষটি আসলে অসহায় এবং তার ব্রেনের ডিস্টার্বও আছে। আমি এটাও শুনেছি যে তার ব্রেনের ডিস্টার্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে এই সব কিছু না জেনেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের যে মানুষগুলো ছিল ওই সময় দায়িত্বের, এরা কি করলো, কঠিন একটা পদক্ষেপ নিয়ে নিল। তাকে অত্যন্ত মারাধরা করছে এবং পিটিয়েছে, এমন অত্যাচার করছে, এমন নির্যাতন করছে, এক পর্যায়ে ডাক্তারের এখানে নেওয়ার পরে সে ডাক্তার অলরেডি তাকে মৃত ঘোষণা করছে। আমরা কোন দেশে বাস করি যে দেশে সুষ্ঠু আইন বিচারক থাকার ফলেও, প্রশাসন থাকার পরেও নিজেরাই আইন তুলে নি? এই সমাজের কাছে আপনি কি আশা করতে পারেন? আমরা কি আশা করি বলেন? এই সমাজের কাছে কি আশা করি? আমরা এই জাতির কাছে কি আশা করি বলেন? এই জাতি আমাদেরকে কি দিতে পারে? মানুষটাকে হত্যা করা হলো। তো যাই হোক, আমি সর্বশেষ একটা কথাই বলবো, এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের মানুষের কাছে যায়, দায়িত্বে থাকা বড় কর্মচারীর কাছে যায়, তার কাছে আমার একটাই অনুরোধ, এই মানুষটা যারা পিটিয়ে হত্যা করেছে, নৃশংসভাবে যারা হত্যা করেছে, তাদের কাছে এদের সুষ্ঠু বিচার আমি চাইব, যেন সুন্দর একটি বিচার হয়। এই বিচারটা সুন্দর একটি বিচার হবে, যে বিচারে পুরো জাতি যেন এই পরিবেশটার একটা সুষ্ঠু আইনানুগ ব্যবস্থার যে সুন্দর একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায়